আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি সবাই ভালো আলহামদুলিল্লাহ আছেন ভালো। নাকি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো জি আছি। স্যার। আপনাদের জি স্যার, জি দিনকাল ভালো ভালো কেমন আছি আছি। স্যার। যাচ্ছে, কেমন লাগছে ক্লাস করে আমাদের এখানে বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে? লাগছে। কি আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো মনে লাগছে স্যার। আমি তো সাহস আজকে জেগেছে, ক্লাসের মধ্যে। মনে সাহস হয়েছে যে আসলে এখানে কিছু একটা করতে পারবেন আমাদের এখান থেকে শিখে? জি স্যার, তাও হয়েছে। জি স্যার। হয়েছে তো নাকি? ইচ্ছা আছে স্যার, আমার আপনারাও হয়েছে দোয়া স্যার। করেন যাতে আমরা কোনো কিছু শিখতে পারি, অবশ্যই আমি দোয়া করি। একটা যার জিনিস জন্য আমি আজকে আমরা যেন একটু শিখতে বলি, পারি। আপনারা ক্লাসগুলো যখন করবেন মন দিয়ে করবেন। এক কথা হলো কি, শুধুমাত্র যে ক্লাসের কাজগুলো শিখবেন তা না, ক্লাসের সময় আমি কিছু কথা বলবো বা ক্লাসের আগে কিছু কথা বলবো, আপনাদের যখন ক্লাস হবে এই কথাগুলো মন দিয়ে শুনবেন আর এটাকে কি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এই তাহলে সফল হবে। এখন দেখেন আপনারা এখানে জুমে জয়েন করতে পেরেছেন অনেকে, যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। অনেকে কোড নাম্বার দিতে পারেন নাই, কিন্তু ম্যাক্সিমাম কোড নাম্বার দিতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ। যারা দিতে পেরেছেন তারা কিন্তু একদম এক আগাই গেলেন, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমিও খেয়াল করেন। পারছিলাম না জি জি, আপনি পেরেছেন, স্যার। অসংখ্য ধন্যবাদ। আর জি আরেকটা স্যার। জিনিস বলি, যারা হচ্ছে যে যে জুমে পরে ছবি, আবার দিছি যে জি, এই তো পেরেছেন, এটার জন্য ধন্যবাদ। চেষ্টা করতে হবে। একটা জিনিস কি, কোনো জিনিসে কঠিন না, পৃথিবীর কোনো জিনিসে কঠিন না, কারণ পৃথিবীর যত জিনিস আবিষ্কার করেছে মানুষ আবিষ্কার করেছে। শুধু মানুষ বাদে, মানুষ তৈরি করা আল্লাহ পাকের সৃষ্টি, হ্যাঁ। এরপরে আল্লাহর সৃষ্টি অনেক কিছু আছে, আকাশ আছে, সূর্য আছে, এগুলি বাদ দিয়ে পৃথিবীর যত আবিষ্কার করেছে মানুষ, সে আবিষ্কারের জিনিস আপনি যদি মনে করেন যে কঠিন মনে করেন, তাহলে তো হবে না। মানুষের আবিষ্কার করার জিনিস নিয়ে আপনি খেলাধুলা করবেন, তো সেক্ষেত্রে আপনারা কোনো ভয় পাবেন না, নার্ভাস হবেন না, শুধু চেষ্টা চালিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা বলি যে আপনার জুমে যারা ছবি দেন নাই তারা ছবি দিয়ে দিবেন। আর অনেকে পর্দা করেন, অসুবিধা নাই, পর্দা রেখে পর্দাশীল ছবি তুলে এখানে দিবেন। কারণ হচ্ছে আপনারা এই কাজ শিখে কেউ জব করবেন, ঠিক আছে? এখন আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো আইডেন্টিটি না থাকে, ফেক ছবি দিয়ে, ফেক জিনিস দিয়ে আপনারা জব পাবেন না। হোয়াটসঅ্যাপে অনেকে আছে বিড়ালের ছবি, কুকুরের ছবি, গাছপালার ছবি, বিভিন্ন রকম ছবি দিয়ে রাখেন। তাহলে কি হয়, আপনাকে যখন একটা বায়ার কাজ দিতে যাবে, সে তখন আপনাকে আগে দেখবে আপনি রিয়েল কিনা। প্রথমে আপনি যদি হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলেন, সে যখন দেখবে আপনার হোয়াটসঅ্যাপের ছবি হচ্ছে আপনাকে, আপনি যাকে ভালোবাসেন, আপনার বাসার একটা বিড়ালকে ভালোবাসেন, সেই বিড়ালের ছবি আপনি দিয়ে রাখলেন, তার মানে কি, আপনি আপনাকে ভালোবাসেন না, আপনার চেয়ে বেশি ভালোবাসেন বিড়ালকে। ঠিক আছে, তার ছবি আপনি দিয়ে রাখলেন হোয়াটসঅ্যাপের মধ্যে, তার ছবি দিয়ে রাখলেন ফেসবুকের মধ্যে। এখন যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, সে কি আপনার বিড়ালকে কাজ দিবে বলেন? হ্যাঁ। না না। স্যার। না স্যার। আমি অবশ্যই না। এরকম হয়েছে যে অনেককে আমি ভর্তি নেই নাই, বলছি আপনি আগে হোয়াটসঅ্যাপে ছবি চেঞ্জ করেন, তাহলে ভর্তি নিব না। কারণ আমি যার সাথে কথা বলতেছি সে একটা বেড়াল। এখন বেড়ালের সাথে আমি কি কথা বলবো বলেন, কুকুরের সাথে আমি কি কথা বলবো? আপনি ছবি দেন না সেটা জি স্যার, একটা জিনিস, কথা রাইট। কিন্তু আপনি বেড়ালের ছবি, কুকুরের ছবি দিয়ে আমার সাথে কথা বলবেন, তা আমি কি কুকুরের সাথে কথা বলবো? না স্যার। না স্যার। তাহলে এটা এটা খেয়াল রাখবেন, খুবই সেন্সিটিভ জিনিস এগুলো। একটা হলো আমি ভর্তি নেই নাই, যেটা আমাকে আপনি টাকা দিবেন, আমি সেখানে ভর্তি নেই নাই। আর যারা আপনাকে টাকা দিবে তারা আপনাকে কখনো কাজ দিবে বলেন? না স্যার। না স্যার। স্যার। এখন অনেকে বলেন যে কাজ পারি, কাজ পাই না। বেশি চালাক যারা তারা কাজ পায় না, কারণ হচ্ছে তাদের মধ্যে বেশি ওভার স্মার্ট, তাদের প্রোফাইল গুলি ওভার স্মার্ট থাকে, ঠিক আছে? প্রোফাইল গুলি এমন ভাবে স্মার্ট, ওভার স্মার্ট করে যে এটা কি ডাকাইত না চোর নাকি, মানে কি ছবি বোঝাও যায় না। আপনার ছবি নর্মাল ছবি তুলে, প্রয়োজনে পর্দাশীল পর্দাশীল ছবি তুলবেন, একবারে স্ট্যান্ডার্ড ছবি তুলে আপনার সব জায়গায় ব্যবহার করবেন। আর খেয়াল করবেন, একটা ছবি মানে এক ধরনের ছবি সব জায়গায় ব্যবহার করার জন্য। আমি যেগুলো কথা বলতেছি এগুলো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি আবারও বলি যে এখানে কাজ পাবেন একমাত্র আমার কথা যদি যে পালন করতে পারবেন, সে 100% কাজ পাবেন। ঠিক আছে, এখন অনেকে আছে জি কাজ স্যার। শিকার পর
কোর্স শেষ হওয়ার পর অনেকে আছে বলবেন যে আমাকে মেসেজ দিবেন যে স্যার আমি তো কাজ পাচ্ছি না, কিন্তু আমি যখন তার প্রোফাইলে ঢুকি তখন তো আমি বুঝতে পারি যে উনি আমার কথাই শুনে নাই। ঠিক আছে, প্রতিটা কথা ইম্পর্টেন্ট। আপনাদের আজকে সেকেন্ড ক্লাস, আজকে আমি সেকেন্ড ক্লাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখাই দিলাম। এই কথাটা আবার আমি কিন্তু পরে আর বলবো না। এখন অনেকে আছে আমার কথা হয়তো শুনবেন না, পরে ভালো কাজও শিখবেন। ঠিক আছে, আপনাদের ফেসবুকের প্রোফাইলে একরকম ছবি আছে, হোয়াটসঅ্যাপে বিড়ালের ছবি, তারপর হচ্ছে লিঙ্কডইনে আরেক রকম ছবি থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, মানুষ আপনাকে খুঁজতে খুব সমস্যা হবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে কাজ দিবে সে আপনাকে চিনে না, আর অনলাইনে প্রতারণা বেশি হয়, এটা তো মানেন নাকি? জি স্যার। আপনারা নিজেরাই বলেন যে অনলাইনে প্রতারণা বেশি। এক জায়গায় ভর্তি হলে মেসেজ দিয়ে আমাকে বলেন স্যার অনেক তো প্রতারণা হয়, টাকা কি মেরে দিবে কিনা, তাই না? তাহলে আপনারা নিজেরাই জানেন যে অনলাইনে অনেক প্রতারণা হয়। তাহলে আপনি যে ফেক ছবি দিয়ে আরেকজনকে কাজ নিবেন, আপনি তো প্রতারণা করতে পারেন, পারেন না? হুম। অবশ্যই তাহলে স্যার, হয় আপনাকে এমন। কেন মানুষ বিশ্বাস করবে বলেন? আপনি তো মানুষকে বিশ্বাস করেন না যে অনলাইনে প্রতারণা হয়, অনেক যাচাই বাছাই করেন। তো সেজন্য আপনি নিজেকেই কি রাখতে হবে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা রাখার জন্য ছবি দিবেন সব জায়গায়, ভাই রিয়েল ছবি দিবেন। তারপর হচ্ছে যে এখন থেকে আপনাদের যে ফেসবুক আইডি যদি একটা থাকে ফ্যামিলির, আরেকটা আইডি খুলবেন, সেটা আপনাদেরকে ফেসবুক ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে, আইডি খুলবেন, সেটা হলো কি সেখানে প্রফেশনাল ফোর্স গুলা দিবেন। এখন থেকে আপনারা কাজ করবেন, কাজগুলো সব জায়গায় দিবেন। আপনাদের যে আইডি আছে এখন রিয়েল আইডি, সে আইডি তো দিবেনই। ঠিক আছে, সেখানে প্রয়োজনে ওই আইডিতে যদি দেখা যাচ্ছে এতদিন যাবত আপনি কুকুর বেড়াল মা বিভিন্ন রকম মানুষের উল্টা পাল্টা ফোর্স দিচ্ছেন, ঠিক আছে, তাহলে আরেকটা আইডি খুলবেন এই নামে, খুলে সে আইডিতে আপনারা কি করবেন, এখন থেকে প্রফেশনাল ফোর্স দিবেন। কারণ হচ্ছে আমেরিকান বায়ার বা বাংলাদেশীয় মানুষরা আপনার ফেসবুকে যখন আপনি কাজ নিতে যাবেন তখন আপনার ফেসবুকের মধ্যে ঢুকে দেখবে যে আপনি আসলে মানুষ হিসাবে কেমন, ভালো কিনা, বা আপনি ক্ষতিকারক কিনা। এখন দেখেন, আমি একজন ব্যবসায়ী, আমি আপনাকে কাজ দিব, তা আমি কাজ দিতে গেলে একটা আমি আপনাকে অ্যাক্সেস দিতে হবে না বলেন? এখন আমি যদি আপনাকে আমার অফিসের কাজ দিই, অনলাইনে কাজ দিলাম, তা আমার পেজের আপনি ম্যানেজার বানাবে, সেই পেজের কি আপনাকে অ্যাক্সেস দিতে হবে কিনা বলেন? জি স্যার। দিতে আমি হবে। যদি আমার অফিসের দোকানের আপনাকে কর্মচারী বানাই, আপনাকে দোকানে চাবি দিতে হবে না বলেন? হ্যাঁ স্যার। জি। আমি আপনাকে ক্যাশে বসাবো, ক্যাশিয়ার চাবি দিতে হবে, তাই না? এখন আপনাকে তো জি আমি স্যার। পরীক্ষা করতে হবে আগে যে আপনি অনেস্ট কিনা। এখন ফেসবুকে আপনি আমার ম্যানেজার হিসেবে কাজ করবেন, আমি আপনাকে ফেসবুকের অ্যাক্সেস দিব। এখন আপনি যদি অনেস্ট না হন তাহলে তো আমার ফেসবুক পেজটা আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারেন, ফেসবুক পেজটা আপনি আমার থেকে নিয়ে যেতে পারেন, অনেক রকম সমস্যা হতে পারে। ঠিক আছে, সেই জন্য ফেসবুকের মাধ্যমে বা আমরা যে অনলাইনে কাজ পাওয়াটা সহজ হয় তখনই যখনই আপনি আপনাকে রিয়েল ভাবে কি প্রেজেন্টেশন করতে পারবেন, প্রমাণ করতে পারবেন, তখনই কাজ পাবেন। অনেকে আছে যে বায়ারের সাথে একবার কথা বললে কাজ পায়, অনেকে আছে বায়ারের সাথে অনেকবার কথা বলে রিকোয়েস্ট করেও কাজ পায় না। আর আরেকটা জিনিস বলি, কখনো মানুষের কাছে কাজ খুঁজবেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে আমার কথা? জি এই স্যার। একটা লাইন বুঝছেন? হ্যাঁ স্যার। কখনো হ্যাঁ মানুষের হ্যাঁ। কাছে জি কাজ স্যার। খুঁজবেন না। এখন আপনি জি স্যার। প্রশ্ন হতে পারে যে স্যার কাজ না করলে কাজ কিভাবে পাবো, তাই না? প্রশ্ন হতে পারে না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ। অবশ্যই স্যার। জি এটা স্যার। তো এখন কাজ আমি তো বলে দিলাম যে কাজ খুঁজবেন না, তাহলে স্যার কি কোর্স করাইয়া কি আমাদেরকে কি আমরা বসে থাকবো কিনা, কাজ করতে হবে না, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার। তা তো এই অবশ্যই স্যার। এই প্রশ্ন তো থাকবে। আচ্ছা, তাহলে কিভাবে কাজ দিবেন? কাজ দিবেন এইভাবে, যে মানুষটার কাছে কাজ খোঁজার দরকার বা কাজ খুঁজবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, সেই মানুষটার কি কাজ আপনি করবেন, আপনি ওই কাজের কি কি সমস্যা আছে এবং কি কি সমস্যা আপনি সমাধান করতে পারবেন, আপনি সেটা ওনাকে বলবেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আপনি কাজ জি খুঁজবেন না, স্যার। আবার কিন্তু বলুন। আপনি তাকে বলবেন ভাই আপনার তো পেজের মধ্যে অনেক সমস্যা আছে, পেজটা প্রফেশনাল নাই, পেজে যে আপনি একটা ইমেজ তৈরি করছেন সেখানে কোনো মানে সুন্দর ডিজাইন নাই, তারপর হচ্ছে যে লোগো করার নাই,
পেজে যে অ্যাড রান করতেছেন না, আপনার পেজে যদি অ্যাড রান না করেন তাহলে তো পেজে আপনি কি ইয়ে করতে পারবেন না, মানে বেশি কাস্টমার আসবে না, অর্ডার হবে না, পেজে লাইক ফলোয়ার নাই। তার মানে আপনি কি করলেন বলেন? ওনার সমস্যাগুলো আপনি তুলে ধরলেন নাকি? জি নাকি বলবেন যে ভাই আমাকে কাজ দেন, কাজ দেন, আমি লাইক ফলোয়ার পারি, আমি পেজ সেট আপ পারি? কোনটা করবেন? সমস্যাগুলা খুঁজে বের করে ওনার সমস্যাগুলো ওনাকে ধরাই দিবেন। এখন একটা রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার যখন আলট্রাসোনোগ্রাম করে বলে যে ভাই আপনার তো অ্যাপেন্ডিস হয়েছে, আপনার তো একদিনের মধ্যে যদি অপারেশন না করেন আপনার অ্যাপেন্ডিস বাস্ট হয়ে যেতে পারে, এটা বলে ডাক্তার চলে গেছে, চলে আসছে, ডাক্তার আর কোনো কথা বলে নাই। তো রুগী কি করবে বলেন তো? পিছু পিছু ঘুরবে না যে ভাই অপারেশন করেন? ডাক্তার অপারেশন করার কথা বলা লাগবে রুগীরে যে ভাই আমার কাছে অপারেশন করেন? না না না, কখনোই না স্যার। কথা বুঝছেন এবার? হ্যাঁ জি বুঝতে স্যার। পারছি। জি স্যার। তাহলে আমাদের কি কাজ হবে প্রথমে বলেন? সমস্যাগুলা নিয়ে আমরা সমস্যা খুঁজবো, সমস্যা খুঁজে বের করে ওনাকে সমস্যাগুলো ধরাই দিব। হ্যাঁ, জি স্যার। তাহলে আজকের কথা যে আমি বলেছি এই কথাটা কি আপনারা মাথায় গিয়েছে সবাই? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। এখন আপনারা বলেন যে এই কথাগুলো কি গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ অবশ্যই স্যার। গুরুত্বপূর্ণ। জি স্যার, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই স্যার। তার মানে আজকে থেকে কেউ কখনো ছোট হয়ে মানুষের কাছে কাজ খুঁজবেন না, ঠিক আছে? এটা যারা করে তারা খুবই গরিব, তারা কাজও পায় না। অনেকে বলে অসহায়ের মতো যে আমি আর কিছুই, মানে আমি অসহায়, আমি এখন একটা কাজ খুব দরকার, ঠিক আছে? এরকম করে অনেক ফেসবুকে পোস্ট পাবেন, ঠিক আছে? এখন আপনারাই বলেন যে আমাকেও অনেকে মেসেজ দেয় এরকম, ঠিক আছে, গরিব মানুষ, ঠিক আছে, সে, আচ্ছা আপনি বলেন যে স্মার্টফোন ব্যবহার করে করে আমাকে এমবি খরচ করে মেসেজ দিতে পারে, সে কি গরিব? জি না। না স্যার। না স্যার। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো কি, সে কোনো কাজ করে না, তাহলে তো সে আমার চেয়ে বড় লোক নাকি? আচ্ছা একটা জিনিস বলেন তো, সে কাজ না করে তার খাওয়া হচ্ছে, ঘুমাইতে পারতেছে, মোবাইল ব্যবহার করতে পারতেছে, ফেসবুক দেখতে পারতেছে, ইউটিউব দেখতে পারতেছে, তাহলে সে আমার চেয়ে বড় লোক না গরিব? আপনি বলেন। কারণ আমি তো কাজ না করলে আমি খেতে পারি না, পারি? আপনার কাজ, অনেকে কাজ করে তারপর খেতে হয়, কাজ করে খেতে হয় না নাকি? জি স্যার। অনেকে পড়ালেখা করেন, যে কোনো একটা কাজ তো করে। জি স্যার। এখন যে হচ্ছে যে কোনো কাজে করে না, তার মানে কি সে পৃথিবীর সবচেয়ে বেশি বড় লোক, কারণ সে কাজ না করে তার খাওয়া আসতেছে, আসতেছে না বলেন? যদি তার খাওয়া না আসতো, সে পেটে খিদায় যদি থাকতো, সে দুই বেলা যদি না খেয়ে থাকতো, তাহলে সে কাজ করতো না বলেন খাওয়ার জন্য? অবশ্যই করতো স্যার। হয় ভিক্ষা হইলেও তো করতো, নাকি বলেন? অবশ্যই স্যার। জি স্যার। নাকি আমার কথা ভুল আছে? আপনারা বলেন। জি স্যার। না স্যার। এখন যে বসে বসে খেতে পারে, তাহলে সে, তার বাপেরও তো বড় লোক, টাকা পয়সা আছে নাকি, জমিদারি আছে, তাহলে সে গরিব হয় কিভাবে? আপনারাই বলেন। আমার লজিক ঠিক আছে কিনা আমি জানি না, কিন্তু আমি এটা ভাবি এরকম আর কি। আমি যারা জি স্যার, পরিশ্রম আপনি ঠিক করে আছেন। তাদেরকে কাজ দিই, আর যারা বলে কি বেকার তাদেরকে আমি কাজ দেই না। কারণ যে বেকার সে কাজ আমারটাও করবে না, সে ফাঁকি দিবে খালি, ঠিক আছে? বেকার লোকদেরকে আমি কাজে দেই না, সত্যি কথা বলতে কি। আপনারা খেয়াল করে দেখেন, আমাদের ভিডিও গুলো দেখেন, যারা গৃহিণী তারা কিন্তু সাকসেস হয়, যারা চাকরিজীবী তারা সাকসেস হয়, যারা স্টুডেন্ট পড়ালেখা করে তারা সাকসেস হয়, কিন্তু বেকার যারা হচ্ছে যে কোনো কিছুই করে না, মনে করো পড়ালেখা শেষ করছে বেকার, তারা সাকসেস হয় না। এটার কারণটা কি? এটার কারণটা কি বুঝতে পারছেন? অলস। আপনার গৃহিণীরা পরিশ্রম স্যার করে, অলস। অলস, রাইট, গৃহিণীরা পরিশ্রম করে, করেও কিন্তু আমাদের ক্লাস করে প্র্যাকটিস করে তারা সাকসেস হচ্ছে। দেখেন, স্টুডেন্টরাও পরিশ্রম করে, পড়ালেখা করে, পরীক্ষা দিচ্ছে, আবার এই ক্লাস করে সাকসেস হচ্ছে। আপনার হচ্ছে যারা চাকরি করে তারা, আমি দেখছি ম্যাক্সিমাম এরা কিন্তু সাকসেস হচ্ছে, কিন্তু
তারা হচ্ছে যে বেকার, 100% বেকার, তারা কোনো সময় ক্লাসও করে না ঠিক মতো, তাদের মধ্যে অলসতা বেশি। এই জন্য বেকার, যারা বেকার বলে আমাকে যে স্যার আমি কোনো কাজে করি না, বেকার, আমাকে কাজ দেন, তাদেরকে আমি কাজ দিই না। কারণ তুমি বেকার কেন? কথা হলো তুমি ফ্রিতে কাজ করো রে ভাই, আর তুমি বেকার থাকবে কেন? যে বেকার থাকে, একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখেন, কাজের অভাব নাই, কিন্তু আপনার নিজের যোগ্যতা অনুযায়ী হয়তো আপনি কাজ পাচ্ছেন না। আপনি হয়তো কাজ খুঁজতেছেন ভাই অফিসার লেভেলে, কিন্তু আপনি যদি মনে করেন যে, চিন্তা করেন যে আপনি কোনো ডিগ্রি পাস করেন নাই বা মাস্টার্স পাস করেন নাই, কোন একটা মার্কেটে গিয়ে যদি বলেন যে একটা সেলসম্যানের চাকরি দিতে, পাবেন না বলেন তো? বেশি না 1 ঘন্টা খুঁজবেন, 1 ঘন্টার মধ্যে কিন্তু কাজ পেয়ে যাবেন। পাবেন কিনা আপনারা বলেন? জি স্যার। আপনার 100% আমি চ্যালেঞ্জ দিব, ঢাকা শহরে কেউ যদি এসে আগড়া, স্বপ্ন, আড়ং, বিভিন্ন মার্কেটে যে দোকানগুলি আছে, সেলসম্যানের চাকরির জন্য 1 ঘন্টা শুধু ঘুরবেন, 5-6টা দোকানে আপনাকে অফার দিবে চাকরির জন্য। শুধু বেতন নিয়ে একটু হয়তো আপনার জন্য কি করবে, নেগোসিয়েশন করবে, কেউ হয়তো কম দিবে, কেউ বেশি দিবে, বা কেউ সুযোগ সুবিধা দিবে, কিন্তু চাকরিতে পাবেন নাকি? জি স্যার। জি স্যার। তাহলে বেকার যে আছেন, আপনি বেকার কেন থাকবেন? আমার কাছে বুঝেন, আমার প্রশ্ন হলো বেকার কেন থাকবেন? বাবা, আপনার তো বাপের হোটেলে খাইতে পারতেছেন, অনেক জমিদারি আছে, এই জন্য বেকার আপনি। আর আপনি যদি বাপের হোটেলে না খেতে পারতেন, তাহলে তো সেলসম্যানের চাকরি প্রথমে করতেন না? আমেরিকাতে ওবামার মেয়ে রেস্টুরেন্টে চাকরি করছে না, বলেন তো? জি স্যার। ইয়া পড়ছেন না আপনারা? সে বের হইয়া বড় গাড়িতে করে যায় প্রতিদিন, এরকম একদিন একটা মেয়ে দেখছে, ঠিক আছে, এটা তো পেপারও আসছে, তাই না? আসছে না বলেন? মিডিয়াতে আসছে। জি স্যার। তাহলে ওবামার মেয়ে যদি সেটা হোটেলে চাকরি করতে পারে, বাবা আপনি কোন দেশের একবারে রাজা হয়ে গেছেন? ফেসবুকে বা আপনার হোয়াটসঅ্যাপে আমাকে ওয়াইফাই নিচে বৈশা স্মার্টফোন চালায় মেসেজ দিয়ে বলবেন যে স্যার আমাকে একটা জব দেন, আমি বেকার, আমি কিছুই করি না, গরিব মানুষ, তাই না? এটা বিশ্বাস করা যায়? বলেন, আপনারা বলেন, তাকে কি চাকরি দেওয়া উচিত? না। আমার কাছে জি না আজকে স্যার। আমাদের স্পেশাল টিম, আমি একটা ফোর্স দিছিলাম আজকে চাকরির জন্য, এটা শ্যামলীতে, কল্যাণপুরে জব, ডিজিটাল মার্কেটিং এর 2জন লোক আর গ্রাফিক ডিজাইনের 2জন লোক রাখবে কোম্পানিতে, ঠিক আছে? এখন আমার কাছে কিন্তু প্রায় বিভিন্ন কোম্পানি কিন্তু ডিজিটাল মার্কেটার চায়, আমি বেশিরভাগ দেই, আবার অনেক সময় দেই না, কিরকম বিরক্ত লাগে। কি জন্য? মনে করেন যে আমি যখন আমার কাছে চাই, আমি যখন আপনাদের কাছে পোস্ট দেই যে আপনারা কারা কারা আগ্রহী, দেখবেন যে মনে করেন যে মেসেজ আস্তে আস্তে পাগল হয়ে যাবো আমি। এরপরে যখন 2-1জনকে 5জনকে জিজ্ঞেস করি যে ভাই আপনি যে ফেসবুক মার্কেটিং করবেন, আপনি যে কাজ শিখছেন, ওটার স্যাম্পল ফাইল কি আছে আপনার কাছে, আমাকে একটু লিঙ্কটা দেন, আমি দেখি। বলে স্যার ফাইল নাই, আমি ফাইল করি নাই স্যার, আপনি, আমি পারি স্যার। স্যার আপনি বললে আমি করে দিব এখন স্যার। বুঝছেন অবস্থা? অনেকে ফাইল দেখায় অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক করছে অর্ধেক করে নাই। কারণ আপনারাই বুঝেন, এদেরকে কি জব দেওয়া উচিত? না স্যার। মানে আমি যদি 10জনকে বাছাই করতে যাই, 50জন মেসেজ দিলে ওইখান থেকে 10জন পাই না, আর যাদেরকে পাই তারা দেখা যায় আরো 3-4টা কোম্পানিতে কাজ করে। বুঝতে পারছেন এবার? জি স্যার। তার মানে যারা অলস, যারা ফাঁকিবাজ, তারা কোথাও কাজ পায় না, তারা সব জায়গায় ফাঁকি দেয়। তারা কাজ শিখার সময় ফাঁকি দেয়, আবার কি করে, তারা কোথাও চাকরি পায় না। আর যারা কাজ করে তারা সব জায়গায় করে। ঠিক আছে, আচ্ছা একজন হাত তুলছেন, রায়হান, কি জন্য তুলছেন একটু বলবেন? রায়হান সাহেব, আচ্ছা হাত নামাইছেন, ভেরি গুড। আচ্ছা আমার কথা কি ঠিক আছে কিনা, নাকি আমি ব্যাটিং কথা বলছি বলেন? জি স্যার। জি স্যার। সব ঠিক বলছেন। একমত তো না? ঠিক আছে, আর ধন্যবাদ আপনাকে আমার সাথে এগ্রি করেছেন। ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে, আমার এখান থেকে কাজ শিখে কেউ কাজ খুঁজবেন না, তাহলে আমার জন্য লজ্জা। মনে রাখবেন, কারণ আপনি যদি ভালো ডিজিটাল মার্কেটিং না শিখতে পারেন তাহলে কাজ খুঁজতে হবে। আর যারা ভালো ডিজিটাল মার্কেটার তাদেরকে কি করবে, কোম্পানি খুঁজবে, আপনাকে কোম্পানি খুঁজে বের করে নিবে। বুঝতে পারছি? কোম্পানি আপনাকে পিছিয়ে পিছিয়ে ঘুরবে, ভাই আমাকে আপনি এখানে জব করেন, আমার কাজটা করে দেন। মামুনুর রশিদ হাত তুলছেন মনে হয়, কিছু বলবেন?
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, বলেন কিছু বলতে চাচ্ছেন? স্যার আমি ইনকাম করতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ইনকাম করতে পেরেছি স্যার। আপনি ইনকাম করতে পেরেছেন? এই রে আল্লাহ। জি স্যার। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। বলেন কি ইনকাম করেছেন, কি কাজ করেছেন যদি একটু বলেন। স্যার দুটো পেজ ক্রিয়েট এন্ড আচ্ছা সেট আপ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। এই যে দেখেন, ফেসবুক লাইক ফলোয়ার। আচ্ছা আচ্ছা, আর স্যার আজকে একটা প্রোডাক্ট বুস্ট করলাম। ওরে বাবা, বুস্ট করে ফেলছেন, গুড, মাশাআল্লাহ। এখন আপনি জি তো স্যার। মাত্র আমাদের ক্লাস শুরু হলো, অনেকে তো মনে প্রশ্ন থাকতে পারে, স্যার উনি ক্লাস শুরুর আগে উনি কাজ করে ফেলছে, তাহলে তার মানে কি আমরা কি ক্লাস মিস করছি নাকি, তাই না? অনেকের মানে প্রশ্ন। এখন বলেন আপনি স্যার যে আমি কাজ করছেন 76 ব্যাচের কিভাবে, স্টুডেন্ট। শিখছেন কিভাবে? স্যার আমি 76 ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, আপনি আগের বেজের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে এখানে হ্যাঁ, আসছেন, ফেসবুক ওকে, মার্কেটিং। ভেরি গুড। আচ্ছা, পরিচয়টা দেন, কোত্থেকে বলছেন, আপনার পরিচয়টা দেন। বাসা বগুড়া, মোহাম্মদ মামুনুর আচ্ছা, রশিদ। বগুড়া বাসা, ঠিক আছে, গুড। এই যে আপনাকে আমি জি দেখি স্যার। অ্যাক্টিভ থাকেন, এটা একটা ভালো দিক, ঠিক আছে। মানে আমাদের জুমের মধ্যে অ্যাক্টিভ থাকেন। আপনার এখানে ছবিটাও দেখতেছি সুন্দর, ঠিক আছে, স্মার্ট একটা ছবি দিয়েছেন। দেখেন, আমি কিন্তু আমি যারা কাজ পায় তাদের কিন্তু কিছু কিছু দেখলে বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটিস, এই যে আমার কথার সাথে কিন্তু আপনারা মিল পাবেন, ঠিক আছে। এখন অনেকে ছবি দিবেন, মানে এমন ছবি একবারে মনে করেন নন স্মার্ট, মানে এরকম, মানে একটু স্মার্ট ছবি দিবেন, মানে আপনাকে যেন বোঝা যাচ্ছে না আপনি একজন জেন্টলম্যান, মানে আপনাকে ভরসা, মানে আপনাকে যেন কাজ দিলে মানুষ ভরসা পায়, এরকম ছবি সবসময় দিবেন সব জায়গায়, ঠিক আছে। মামুনুর রশিদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো থাকেন, আরো আপনার সাথে বিস্তারিত কথা হবে আরেকদিন, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, আসসালামু ও, আলাইকুম। আপনার জন্য এটা সম্ভব হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার সাউন্ড একটু আস্তে আসতেছে। হ্যাঁ জি স্যার। আপনার জন্য আপনার জন্য এত আসতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, আমার জন্য এত দূর আসতে পারছেন, মানে এটা বলছেন, এটা আমি খুশি হয়েছি সর্বপ্রথম আসলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। জি জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার চেষ্টা কিন্তু আপনারাও চেষ্টা করেছেন, যারা চেষ্টা করে তাদের ব্যাপারে আমি যথেষ্ট সহযোগিতা করি, সত্যি কথা বলতে কি। আমার তখনই খুশি লাগে যখন আমার স্টুডেন্টরা ইনকাম করে। আমি যদি $500 ইনকাম করি তত খুশি হই না, আমার স্টুডেন্ট $10 ইনকাম করলে ততটুকু খুশি হই, সত্যি কথা বলতে কি। তো এটা ভালো লাগছে, আপনার সাথে আবার বিস্তারিত আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ মামুনুর রশিদ, হ্যাঁ জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকে অনেক কথা বলেছি, আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, এখন আমরা মূল ক্লাসে প্রথমে আজকে যেটা শিখবো সেটা হলো, আপনারা যে গুগল ডক ফাইল কাজ শিখছেন, এই ডক ফাইলের লিঙ্ক কিভাবে কালেক্ট করে বায়ারকে জমা দিবেন। খেয়াল করেন, মনে করেন যে আমাকে জমা দিবেন বা বায়ারকে জমা দিবেন, কেউ দেখতে চাইলে সে তাকে কিভাবে জমা দিবেন, দিলে সে দেখতে পাবে, মানে অ্যাক্সেস পাবে, ঠিক আছে। আপনি বায়ারের জন্য কাজ করলেন, সে ফাইলটা তো বায়ারকে দিতে হবে। এখন আপনার জিমেলে তো সে ঢুকতে পারবে না, কিন্তু আপনার যে ডক ফাইলটা আপনি করছেন সে ফাইলে ঢুকতে যেন পারে, সেটার জন্য আজকে দেখানো হবে কিভাবে অ্যাক্সেস দিবেন। আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা হলো, আপনারা ফেসবুক পেজে কিভাবে রিভিউ দিতে হয়, আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, এবং এটা একটা পরীক্ষা থাকবে যে সবাই রিভিউ দিবেন। রিভিউটা হচ্ছে যে একটা কমেন্ট করা, অনেকে কমেন্ট করতে পারেন না, আজকে পরীক্ষা হয়ে যাবে যারা কমেন্ট করতে পারেন কারা পারেন না, ঠিক আছে, এবং কমেন্ট সুন্দর করতে পারেন কিনা। রিভিউ মানে কি, একটা মতামত, মন্তব্য। আমাদের ফেসবুক পেজ আছে মস আইটি বিডির, সেখানে পেজের মধ্যে ঢুকে আপনি রিভিউ অপশন খুঁজে বের করে, আপনাদেরকে দেখাই দিবে একটু পরে, সবাই একটা করে রিভিউ দিবেন, এবং এখানে আপনারা কমেন্ট করে, কমেন্টটা হবে কি আপনাদের ইচ্ছা মতো, এখানে আপনাদের মনের কথাটা লিখবেন। কি মনের কথা? যে আপনি যে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন, এখন আসলে ভর্তি হয়ে এখানে ভালো লাগছে কিনা, খারাপও লাগতে পারে, সমস্যা নাই, বা আমাদের সাপোর্ট ভালো লাগছে কিনা, বা আপনি এখানে কেন ভর্তি হয়েছেন, মানে আপনি আপনার মনের মতো, মানে যেটাই আসে মাথা থেকে সেটাই লিখবেন। বা আমাদের মনে করেন যে এখানে ভর্তি হওয়ার পর আপনার ভালোই লাগে নাই, ঠিক আছে, আমাদের সেটাও লিখতে পারেন, নেগেটিভও লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
মানে আপনারা পজিটিভ হোক নেগেটিভ হোক আপনাদের মাথায় যেটা আসবে সেটাই লিখবেন। ঠিক আছে, আমি এখানে কখনো বলি না যে আপনি পজিটিভ লেখেন, আমার কথা হলো আমার যেটা রিয়েল। কারণ হচ্ছে কি, রিভিউটা হচ্ছে রিয়েল হতে হয়। রিভিউ জিনিস হচ্ছে যে একটা কমেন্ট দেখলে বোঝা যায় যে আপনি আসলে মন থেকে রিভিউ দিচ্ছেন নাকি এটা বানানোর রিভিউ। কারণ একটা রিভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার স্টুডেন্টরা যারা রিভিউ দেয় বা আমি শিখাই, সবসময় রিয়েল হতে হবে। আপনারা ভবিষ্যতে এখানে তো লিখবেন, লিখে আপনাদের নাম কোড নাম্বার দিবেন, আর আপনারা ভবিষ্যতে আপনাদের বায়ারের জন্য কাজ করবেন। ঠিক আছে, এই রিভিউ কিভাবে দিতে হয় সেটা আজকে একটু শিখে গেলেন। বায়ারের আমি একটা কাজ করছি, একটা রিভিউ হচ্ছে যে $2 করে নিছিলাম আগে। বায়ার রিভিউর কাজ করছিলাম অনেক আগে। ঠিক আছে, প্রথম যখন ফ্রিল্যান্সিং করি আমি। তো এখন রিভিউ আমেরিকাতে খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে অত গুরুত্বপূর্ণ না, যদিও এখন একটু একটু হচ্ছে। রিভিউটা শিখবেন গুগলে এবং ফেসবুকে, এই দুইটা রিভিউ আজকে দেখা দিবে। গুগলে কিভাবে রিভিউ দিবেন, ফেসবুকে কিভাবে রিভিউ দিবেন। ঠিক আছে, তাহলে এই দুইটা রিভিউ দিয়ে রিভিউর সময় আপনাদের নাম এবং কোড নাম্বারটা দিয়ে দিলে সুবিধা হবে, যে এই রিভিউটা সবসময় থাকবে। কোনোদিন আমি হয়তো দেখবো বা আমাদের দেখবে যে আপনার রিভিউটা ভালো হলে হয়তো আপনার সম্বন্ধে একটু ভালো ধারণা হবে, পরে আপনাকে কাজও দিতে পারে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। কারণ বায়ারকে যখন কাজ করবেন, বায়ারের যে কোনো সাইটে আপনি একটা রিভিউ দিয়ে আসবেন, পরে বায়ার আপনাকে খুঁজতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, অনেকে এই যে দেখেন আমি বলছি বায়ার আপনাকে খুঁজে বের করবে, আপনি বায়ারের কাছে কাজ খোঁজা লাগবে না। যে আমি টেকনিক গুলো শিখাবো, ওই টেকনিকের দ্বারাই কিন্তু আপনি কাজ পাবেন। তাহলে আমরা শিখবো আজকে কি, এখন ফাইল কিভাবে জমা দিবেন। ঠিক আছে, দুই হলো ফেসবুকে এবং গুগলে রিভিউ কিভাবে দিবেন। কি বুঝাতে পারছি সবাইকে? তিনটা জিনিস আমরা শিখবো আজকে। ভালো হবে না জি নাকি? স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ভালো হবে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আমি ইমনকে বলবো, ইমন সাহেব একটু দেখাই দেন হ্যাঁ সুন্দরভাবে। ঠিক আছে স্যার, জি স্যার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি সবার মাইক্রোফোন গুলো বন্ধ করে দিচ্ছি। আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? একটু বলেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শোনা clear যায়। একদম। শোনা যাচ্ছে। ভাইয়া শোনা যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সবার মাইক্রোফোন গুলো আসলে বন্ধ করে দিয়েছি, কারণ দেখা যায় কি ক্লাস চলাকালীন আপনাদের ওখান থেকে অনেকের সাউন্ড আসে, পরবর্তীতে আপনাদের এটা ক্লাস ভিডিও দেখলে সমস্যা হবে। আমি আসলে আমার মোবাইল দিয়ে আজকে দেখাবো না, আপনাদের মোবাইল দিয়ে দেখাবো। যাদের ওখান থেকে সাউন্ড আসবে না, মোবাইলে ইন্টারনেট কানেকশন ভালো আছে, একটু কষ্ট করে হাত উঠাবেন। আমি আপনাদের ভেতর থেকে একজনকে নিয়ে নেব। গতকালকে বলে দিয়েছিলাম কিভাবে আপনারা হাত উঠাতে পারবেন। আচ্ছা, নাজমুল ভাইয়া, কোড নম্বর 7960 আছেন? থাকলে মাইক্রোফোনে পারমিশন দেওয়া হয়েছে, আপনি মাইক্রোফোনটা চালু করেন। নাজমুল ভাইয়া আছেন? জি ভাই, আছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? জি ভাইয়া, ওই দিন শিখাইছিলেন, পারবো ও, ইনশাআল্লাহ। আপনাকে শিখেছিলাম কি? আমার আসলে সঠিক মনে নেই। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। নিচে শেয়ারে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। এখন স্ক্রিন শেয়ার হয়েছে বুঝবেন কিভাবে? আপনার স্ক্রিনের চারপাশে দেখবেন সবুজ কালারের বর্ডার চলে আসবে। হ্যাঁ, সবুজ আমাদের কালারের বর্ডার আসছে। হ্যাঁ, আপনি এখন এখান থেকে বের হয়ে যান। আমাদের মূলত আজকে প্রথম কাজ হবে কি, আমাদের গুগল ডক্স ফাইল আমরা শেয়ার করব, বা কিভাবে আমাদের এটা অ্যাক্সেস দিতে হয়। আপনি এখান থেকে বের হয়ে গুগল ডক্স ফাইল আছে যেটা গতকালকে শেখানো হয়েছে, ওখানে যান। ওই ফাইলটা আমরা আজকে শেয়ার করে দেখাবো। এখানে মাঝখানেরটা ক্লিক করে হ্যাঁ বের হয়ে যান। আচ্ছা, এখানে একটু থাকেন, আমি একটা জিনিস বলে দিই। এখানে দেখেন যে আপনি অনেকগুলো ফাইল তৈরি করে রেখেছেন না? জি ভাইয়া। কোন কাজের জন্য কোন ফাইল সেটা কিন্তু আসলে এক এক সময় দেখা যাবে না, বা অনেক সময় এটা আপনার এলোমেলো হয়ে যাবে। তো ওখানে দেখেন তিনটে ডট চিহ্ন আছে, এক একটা ফাইলের সাথে নিচে তিনটে ডট চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন। ওখানে না, নিচে। এই নিচে। আপনি যেখানে ক্লিক করেছেন ওখানে আবার একটু ক্লিক করেন। আপনি সিঙ্গেল করেছেন তো অনেকে আবার বুঝতে পারবে না। আপনি ওখানে, এখানে না, উপরে দেখেন একটা থ্রি আচ্ছা ডট আচ্ছা। আছে, ওখানে হ্যাঁ।
অনেকের আসলে ওরকম থাকলে অনেকে আসলে বুঝতে পারবে না। এখন দেখেন প্রত্যেকটা ফাইলের সাথে 3টা করে ডট চিহ্ন আছে, ওই ডট চিহ্নে ক্লিক হ্যাঁ করেন। এখানে দেখেন রিনেম নামে একটা অপশন আছে নিচের দিকে, হ্যাঁ আছে। এখানে ক্লিক করে আপনারা ফাইলের নাম রাখতে পারবেন। আপনার যদি ক্লাস ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি ক্লাস ভিডিও লিখে রাখবেন। আপনার যদি ওখানে যদি আপনার কাজের যদি স্যাম্পল থাকে স্যাম্পল লিখতে পারবেন, অথবা আপনি যদি কোনো কিছু লিখতে চান, কোনো মার্কেটিং করতে চান, সেখানে মার্কেটিং করে লিখতে পারবেন। তো আপনি এক এক বিষয়ের উপর এক একটা ফাইল এখানে তৈরি করে সেই বিষয়ের উপর এখানে লিখে রাখলে পরবর্তীতে আপনাকে সেই ফাইলটা খুঁজে বের করতে আপনার এত সময় নষ্ট হবে না, বা আপনার এতগুলো খুঁজতে হবে না। তো ক্যান্সেলে ক্লিক করে আপাতত আমাদের একটা কাজ না, যার পরে গতকালকে যেটা বলা হয়নি আজকে একটু বলে দিলাম। এখন মূলত আমরা এখান থেকে ফাইল শেয়ার করবো। ফাইল শেয়ার করার জন্য আমরা দুই ভাবে করতে পারবো। প্রথম হলো আমাদের এখানে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করেন। এরপরে দেখেন একটা, এখানে এখানে থাকে তিন না- 3 নাম্বার একটা অপশন আছে, দেখেন ম্যানেজ অ্যাক্সেস। দুইটা মানুষের মতো চিহ্ন দেওয়া আছে, আইকন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। আমি যে কথাগুলো বলবো সবাই একটু ভালোভাবে মনে রাখবেন। এখানে দেখেন ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমাদের কি আসবে, এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন দেওয়া আছে আপনার নাম দেওয়া আছে, জিমেল দেওয়া আছে, ওনার মানে আপনার এটা নিজে। আর 2 নাম্বার জিমেল, জেনারেল অ্যাক্সেস, এখানে রেস্ট্রিক্টেড দেওয়া আছে। এখানে রেস্ট্রিক্ট দেওয়া আছে। এখন যদি এই লিঙ্কটা কপি করি, আমরা কপি করে যদি কাউকে দেই, সে আসলে দেখতে পারবে না, কারণ আপনার অ্যাক্সেসের পারমিশন দেওয়া নেই। আপনি যে তাকে ফাইলটা দিয়েছেন আপনি আসলে তাকে পারমিশন দেন নাই। এখন পারমিশনটা কিভাবে দিতে হয় আমরা এটা দেখবো। ওখানে দেখেন চেঞ্জ, একটা নীল কালারের লেখা আছে, ওখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন রেস্ট্রিক্টেড এখানে দেওয়া আছে, অনলি পিপল অ্যাডেড ক্যান ইউ ওপেন। আপনি এখান থেকে যাকে দিতে যাচ্ছেন সে শুধু এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। তো আপনি ওখানে দেখেন একটা ডান পাশে তীর চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন, অ্যারো চিহ্ন। এখানে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করেন। রেস্ট্রিক্টেড দেওয়া আছে, ওখান থেকে উঠায় এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করেন। আপনি যে ফাইলটা তাকে অ্যাক্সেস দেবেন বা আপনি তাকে যার কাছে ফাইলটা শেয়ার করবেন সে আসলে কিভাবে দেখতে পারবে, এখানে 3টা অপশন আছে। আমি আপনাদের একটা একটা করে বলি। এখানে দেখেন প্রথমে অটোমেটিক দেওয়া আছে ভিউয়ার। এখন আপনি যদি কোনো কাজ করেন বা কোনো কারো কাজ করেন, তাকে যদি শুধু দেখাইতে চান যে আমি এই কাজগুলো করেছি আপনার এগুলো পছন্দ হয়েছে কিনা, বা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, বা কোনো কালার বা কোনো ডিজাইন পরিবর্তন হবে কিনা, তো সেক্ষেত্রে যদি আপনি ভিউয়ার মোড দেন সে শুধু দেখতে পারবে, কোনো কিছু করতে পারবে না। অথবা আপনি যদি একটা ফাইল তৈরি করেছেন বা কোনো লেখা লিখেছেন, তাকে দেখাবেন যে আসলে ফাইলটা ঠিক আছে কিনা বা লেখাগুলো ঠিক আছে কিনা, বা কোনো কন্টেন্ট পরিবর্তন করতে হবে কিনা। আপনি যদি ভিউয়ার মোড দেন সে শুধু দেখতে পারবে, আর কোনো কিছু করতে পারবে না। এবার ভিউয়ারে ক্লিক করেন, দেখেন 3টা অপশন চলে আসবে। এরপর আছে কমেন্টার। এখানে যে দুই মাঝখানে একটা দেন তাহলে সে কমেন্ট করতে পারবে। আর লাস্টে যেটা দেওয়া আছে সেটা হলো এডিটর। এডিটরে ক্লিক করেন। এখন যেটা দেওয়া আছে এডিটর, এখন আপনি যে ফাইলটা লিখছেন, আপনি গতকালকে ক্লাসে আপনাদের দেখানো হয়েছিল আপনারা কি করবেন, আপনাদের ক্লাস ভিডিও লিঙ্ক গুলো খুব সুন্দরভাবে সাজায় রাখবেন। কিভাবে সাজায় রাখবেন সেটা দেখানো হয়েছে। এখন এই লিঙ্কটা যদি আপনি আমাকে অ্যাক্সেস দেন বা আমাকে যদি পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু আপনার ক্লাসটা, আপনি যে ফাইলটা সাজায় রাখছেন, আচ্ছা একজন ভিডিও অন করেছে, আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, ভিডিওটা আসলে প্রয়োজন নেই আমাদের। এখন এডিটর দেওয়া আছে, এডিটর আপনি যখন দেবেন তখন হবে কি আপনার যেই ফাইলের অ্যাক্সেস, আপনার যদি সেই ফাইলে যদি কোনো ভুল থাকে বা কোনো পরিবর্তন করা প্রয়োজন মনে করি আমি, যেহেতু কাজটা আপনি আমার হয়ে করেছেন, আমার যদি মনে হয় যে না কিছু এটা পরিবর্তন করতে হবে, সেই ক্ষেত্রে আমি পরিবর্তন করে নিতে পারবো। আর শুধু যদি আপনি ভিউয়ার মধ্যে আন তাহলে শুধু আমি দেখতে পারবো। তো আপনারা যদি কেউ বাইরের কাজ করে, বাইরের কাজ করে যখন তাকে দেখাবেন, দেখানোর জন্য দেবেন, তখন শুধু তাকে ভিউয়ার মোড দেবেন। আর যখন ফুল অ্যাক্সেস দেবেন মানে কাজ জমা দেবেন, তখন এটা এডিটর দিয়ে দিবেন।
এডিটর দেওয়ার পরে উপরে দেখেন একটা চেন আইকনের মতো চিহ্ন আছে, উপরে দেখেন গিভ অ্যাক্সেস এর ডান পাশে একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করে। হ্যাঁ, ওখানে ক্লিক করবে। আচ্ছা, আমি একটু দেখি, এক সেকেন্ড অপেক্ষা করেন। হ্যাঁ, উপরে ওই জেনারেল অ্যাক্সেস ওর ডান পাশে একটা চিহ্ন আছে বা আইকন আছে, ওখানে যখন ক্লিক করবেন আপনার এই লিঙ্কটা বা আপনার এই ফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কাউকে দিতে পারবেন। আপাতত আপনি এখানে যান, এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে কাউকে দিয়ে দেন। গ্রুপে দেওয়ার প্রয়োজন নাই, গ্রুপে না দিয়ে অন্য কোনো কাউকে দেন বা পরে ডিলিট করে দিন, সমস্যা নেই। এখানে আপনার লিঙ্কটা কপি আছে, এখন এখানে চাপ দিয়ে ধরে রাখেন, ধরে রাখলে পেস্ট হয়ে যাবে। এখন এটা দিয়ে দিলে আপনার কাজ, যেটা ফাইল জমা করেছেন সে আসলে দেখতে পারবে। এবার আপনি গুগল ডক্স ফাইলে আসেন, ব্যাকে আসেন, আর একবার আসেন। এটা দেখালাম আমরা ফাইলে ওপেন না করে, এখন ফাইল সে ওপেন করেন, যে কোনো একটা ফাইলের ভেতরে যান, তারপরে কিভাবে দেখতে হয় আমরা দেখাবো। এখন আপনি একটা ফাইল তৈরি করেছেন, ফাইলের ভেতর থেকে আমরা দেখাইতে পারবো। আপনি একটু প্রিন্ট লেআউট, মানে প্রিন্ট করার পরে আপনার এটা কিরকম দেখাবে এটা একটু দেখান, উপরে থ্রি ডটে ক্লিক করে। হ্যাঁ, প্রিন্ট লেআউট ওখানে অন করে। এখন আমাদের প্রিন্ট করার পরে যেরকম দেখাবে সেরকমটা দেখা যাচ্ছে। এখন দেখেন, এখান থেকে আমরা ফাইল শেয়ার করবো। ফাইল শেয়ার করার জন্য উপরে যে তিনটা ডট চিহ্ন আছে, এই ডট চিহ্নতে ক্লিক করেন। এখানে দেখেন, একটু মাঝামাঝির দিকে একটু খেয়াল করে, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, দেখেন, ক্লিক করেন ওখানে। শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা ম্যানেজ অ্যাক্সেস ওখানে ক্লিক করব। বিষয়টা মূলত একই রকম, বাদ বাকিটুকু আশা করি আপনি পারবেন বা সবাই পারবেন। একটু মেসেজ করেন, যারা করতে পারবেন একটু মেসেজ করেন, আর যদি সমস্যা হয় তাও বলেন, মেসেজ করলে বুঝতে পারবো। আচ্ছা ভাইয়া, বাকিটুকু আপনি করতে পারবেন কি? স্ক্রিন শেয়ার করেছেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, আপনি যেহেতু পারবেন তাহলে আশা করি সবাই পারবেন। অনেকে মেসেজ করতেছেন, পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই হলো আমাদের গুগল ডক্স ফাইল শেয়ার করা। আচ্ছা এখন আচ্ছা ভাইয়া। এটা হ্যাঁ, আমি একটু বলি, শেষ করি। এখন আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে এটা তো আসলে দেখানোর মতো কি আছে। এটা দেখানোর মতো কি আছে, এই কারণে আপনারা আপনাদের যখন আমরা যখন একটা কাজ করতে বলবো আপনাদের, তখন আমরা বলবো যে আপনারা যে কাজ করেছেন সেগুলো আমাদেরকে আপনারা যখন শেয়ার করবেন, শেয়ার করার সময় দেখা যাবে কি অনেকে ভালোভাবে অ্যাক্সেস দিতে পারবেন না, শেখানোর পরেও দিতে পারবেন না। তো আপনি যদি শেখানোর পরে যদি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু আমরা দেখবো না। পরবর্তীতে কিন্তু আপনাদের অনেক কাজ আমরা দেখবো, কিভাবে ফাইল শেয়ার করবেন, কোথায় জমা দিবেন সেটা আমরা দেখায় দেবো। তারপরেও অনেকে দিতে পারবেন না, আমরা তাদেরটা আসলে দেখবো না, যার কারণে সবাই ভালোভাবে এটা শিখে রাখবে। এখন বলেন আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা ভাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এরকমের কি ইন্ডিভিজুয়াল একটা একটা করে ফাইল পাঠাইতে পারবো না, এভাবে একটা হ্যাঁ, এইভাবে অ্যাক্সেস হ্যাঁ, দিয়ে? একটা একটা করে, হ্যাঁ, একটা একটা করে পাঠাইতে পারবেন। আচ্ছা, চাইলে পুরো ফোল্ডারটা পাঠাইতে পারবো, আবার চাইলে একটা করে পাঠাইতে পারবো? হ্যাঁ, চাইলে পুরো ফোল্ডারটাও দিতে পারবেন, চাইলে একটা একটা করে দিতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা হ্যাঁ, এখন আপনি এখান থেকে বের হয়ে যান। আমরা আজকে কি দেখবো? আমাদের এটা দেখলাম গুগল ডক্স ফাইল, এরপর আমরা দেখবো গুগল রিভিউ। গুগল রিভিউটা আসলে কিভাবে দিতে হয় আমরা দেখবো। এখান থেকে বের হয়ে গুগলে যান, গুগলে যান। আচ্ছা, এখানে থাকেন, আমি একটু বলি তারপরে শুনবো। আপনাদের যখন বলা হবে কোনো রিভিউ দেওয়ার জন্য, বাইরের রিভিউ, তখন বাইরে কিন্তু আপনাকে ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটের লিংক দিয়ে বলবে তুমি এখানে রিভিউ দাও। তো আপাতত যেহেতু আপনাদের কোনো কাজ নাই বাইরে, আপাতত আমরা আমাদের অফিসের একটা ওয়েবসাইট আছে, সেই লিংক
বা আপনাদের সেখানে রিভিউ দেখাবো, সেখান থেকে আপনারা শিখে রাখবেন। পরবর্তীতে কেউ যদি রিভিউ কাজ পান, আমি কিন্তু আবার বলতেছি, ভাইয়ার আপনাকে বলে দেবে যে কোথায় রিভিউ দিতে হবে, অথবা তাকে আপনাকে লিংক দিয়ে দেবে যে এই লিংকে ক্লিক করে আপনি একটা রিভিউ দিয়ে দেন তার ওয়েবসাইটে বা বাইরের ওয়েবসাইটে। তো আপনি আপাতত, যেহেতু আমাদের এখানে কোনো ওয়েবসাইট নাই, আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা কি করব, রিভিউ দিব। ওখানে গুগলে সার্চ অপশনে গিয়ে সার্চ করেন মোস আইটি বিডি হেড অফিস, MOS MOS স্পেস IT স্পেস BD স্পেস হেড অফিস, সার্চ করেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন, একটু নেটওয়ার্ক সমস্যার কারণে একটু স্লো হচ্ছে। আপনি ওখানে উপরে সার্চ করেন হেড অফিস, ওটা লিখে সার্চ করেন। ঠিক দেখা আছে, যাচ্ছে? আপনি না, লেখাটা ভুল হয়েছে, উপরে লেখেন আপনি হেড অফিস, লেখাটা ভুল হয়েছে। ব্র্যাকেটটা উঠাই দিয়ে শুধু হেড অফিসটা লিখে দেন। দেখেন লেখা ভুল হওয়ার কারণে কিন্তু দেখেন আপনার লেখাটা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছিল, তাই না? জি। দেখেন এখন আমাদের হেড অফিস আসছে মোস আইটিভিটি। আপনাদের যখন কেউ কাজ করতে বলবে, আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। লিংক আপনাকে দিয়ে দিবে, যে আপনাকে দিয়ে কাজ করাবে সে আপনাকে লিংক দিয়ে বলবে এখানে একটা রিভিউ দেওয়ার জন্য। তো দেখেন এখানে আমাদের আসার পরে অনেকগুলো অপশন আছে, তাই না? নিচে একটু খেয়াল করেন, মাঝামাঝি মোবাইলের মাঝামাঝি হেড অফিসের নিচে, হেডের নিচে দেখেন ওভারভিউ, তারপরে আছে রিভিউ। রিভিউ ক্লিক করে রিভিউতে ক্লিক করার পরে প্রথমে আপনাকে রেটিং দিতে বলা হবে। আপনি এখান থেকে আমাদের কোম্পানি বা আমাদের এখানে ভর্তি হয়েছেন, এটাকে আপনার কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে বা কতটুকু ভালো লেগেছে, এখান থেকে আপনি স্টারের মাধ্যমে এটা বোঝাইতে হবে। এখানে আপনি স্টার সিলেক্ট করেন আপনার মানে মনের ইচ্ছা অনুযায়ী। এখানে আপনি 2টা স্টার দিতে পারবেন, চাইলে সব স্টার দিতে পারবেন, অথবা চাইলে 5 স্টারও দিতে পারবেন। ব্যাকে ক্লিক করেন, আপনি ওখানে যে কোনো একটা ক্লিক করতে, ব্যাকে ক্লিক করেন। এখান থেকে আপনি যে কোনো একটা স্টারে ক্লিক করেন, আপনি এই যেখানে একটা স্টারে ক্লিক করলে ওটা অটোমেটিক নিয়ে নেবে। আর সবাই খেয়াল রাখবেন, 5 স্টার দিলে 5-এ একবারে লাস্টের স্টারে ক্লিক করবেন, তাহলে 5টা স্টার হয়ে যাবে। এই জিনিসটা অনেকে জি ভুল আসলে করে, স্টার একটা দিয়ে উনি চলে যায়। ঠিক আছে, স্টার 5 5টা দিবেন, 5টাতে ক্লিক করবেন বা আপনি লাস্টেরটাতে ক্লিক করবেন। লাস্টের যে স্টার আছে ওখানে ক্লিক করলে সবগুলো হয়ে যাবে, এই যে আপনাদের দেখেন, এই সবগুলো জিনিসটা অনেকে ভুল করতেছেন। এই যে দেখেন, আপনি কমেন্ট করতেছেন অনেক পজিটিভ, কিন্তু স্টার দিচ্ছেন একটা, তাহলে মিলবে বলেন? আপনি ক্লিক করেন, লাস্টেরটাতে ক্লিক করেন। উনি আসলে স্যার 5টা দিতে চাচ্ছে, কিন্তু কিভাবে দেবে ওটা বুঝতেছে না। মানে লাস্টের 5 স্টারে ক্লিক করলে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। এটা অনেকে ভুল করে ওনার মতো, আমি দেখছি। ওকে। আচ্ছা ঠিক আছে, আসলে ওই আমি জানতাম যে এরকম হবে, স্যার আসলে মাঝখান থেকে বলে দেওয়া, আমি আসলে পরে বলেছি। ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন এখানে একটা বক্স আছে, এই বক্সে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে বা আপনি আমাদের এখানে আপনার নিজস্ব মতামত লিখতে হবে। আপনি এখানে আমাদের সম্পর্কে একটু নিজস্ব মতামত লিখে দেন। এখানে চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। কিন্তু যখন আপনি বাইরে কাজ করবেন, বাইরে কিন্তু বলে দেবে যে কোন ভাষাতে লিখতে হবে, ইংরেজিতে হোক বাংলাতে হোক অথবা অন্য যে কোনো ভাষাতে। বাইরে যখন কাজ করবে তার থেকে শুনে নেবেন কোন ভাষাতে লিখবে। আপনি এখানে চাইলে আপাতত বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। লিখবো কিছু ভাইয়া? হ্যাঁ আপনি লেখেন।
আমাদের সম্পর্কে আপনি বাংলাতে লিখতে পারেন, যদি ইংরেজিতে সমস্যা হয় লেখেন। আপনার মতামত আপনি এখানে লেখেন। লিখেছি ভাই। আচ্ছা, লিখেছেন। আপনি যেহেতু আমাদের স্টুডেন্ট, এখানে আপনি নিচে আপনার মোবাইল নাম্বার, দুঃখিত, মোবাইল নাম্বার না, আপনার নাম এবং কোড নম্বরটা লিখে দেন, তাহলে ভালো হবে। এন্টার ক্লিক করে আপনি কিবোর্ডটা নিচে নিতে পারবেন, নাম এবং কোড নম্বরটা লিখে দেবেন। আর আপনার যারা কাজ করবেন, বাইরের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে বা আপনার যদি এরকমটা বাইরে আপনাকে বলে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে করে দিতে হবে। কোড নম্বরটা লিখে দেন নিচে। লিখছি ভাইয়া। এরপরে ব্যাকে ক্লিক করেন, তাহলে কিবোর্ডটা সরে যাবে। পোস্ট ক্লিক করেন, আপনার এটা পোস্ট হয়ে যাবে। এরপরে ডানে ক্লিক করেন, এটা হলো আপনার গুগলের রিভিউটা আপনার এখান থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমাদের ফেসবুক পেজ আছে। এখন আপনাদের বায়ার কিন্তু বায়ার কিন্তু বলবে যে আচ্ছা, রিভিউটা কিন্তু ফেসবুক পেজে দিতে হবে। পেজে দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পেজ থেকে কিভাবে রিভিউ দিতে হয় সেই অপশনটা খুঁজে বের করতে হবে। এখন এখানে রিভিউ লেখা আছে, আপনার ওভারভিউ, রিভিউ, ফটো, বাই ওন, অ্যাবাউট, অনেক কিছু লেখা আছে। ফেসবুক পেজে কিন্তু এই রিভিউ এই অপশনটা অনেক সময় লেখা থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এখান থেকে আপনি বের হয়ে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে ওখানে যান। জি ভাই, আসছি। হ্যাঁ, আসার পরে আপনি পরে সার্চ করেন আমাদের পেজের নাম মোস্ট আইটিভিডি। উপরে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করেন মোস্ট আইটিভিডি। ভাইয়া কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, আপনার জি ভাই। কথাটা আমি শুনতেছি। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আইটিভিডি দিয়ে সার্চ করেছি কিন্তু আপনি আপনি কি আমার কথা শুনতেছেন? তার কারণ আচ্ছা, দুঃখিত, আপনার এই যে ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে আসলে আপনার কথা আমরা শুনতেছি না। আমার কথা কি শোনা যায়? একটু সবার মাইক্রোফোন পারমিশন দেওয়া আছে, একটু বলে। ভাইয়া শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। ভাইয়া, আপনার কথা আপনারটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আব্দুল্লাহ ভাইয়ের একটু সমস্যার কারণে উনি হয়তো বের হয়ে গেছে। আমরা এটা অন্য একজনকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমাদের মরিয়ম আপু আছেন, মরিয়ম আয়শা আপু, ফোন নম্বর দেওয়া নাই, দুঃখিত, আমরা অন্য একজনকে নিচ্ছি। আচ্ছা, যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম কি আসসালাম। ঠিক আছে আপু, আমরা অন্য একজনকে নিচ্ছি। আমি মাইক্রোফোন সবারটা বন্ধ করে দিচ্ছি, একটু হাত উঠান যারা স্ক্রিন শেয়ার করতে আগ্রহী আছেন, একটু হাত উঠান। মিজান হক, কোড নম্বর 7946। মিজান ভাইয়া আছেন? জি ভাইয়া, হ্যাঁ আছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি? জি পারবো। হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করেন। নিচে শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে নিচের দিকে স্ক্রিন নামে পারমিশন একটা অপশন আছে দেখাইতেছে, পারমিশন হ্যাঁ, দেখাইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি পারমিশনটা বন্ধ করে দিয়েছিলাম, তো এখন দেখেন দেওয়া আছে, পারমিশনটা দেওয়া আছে। আসছে। হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আপনার যে ফেসবুক অ্যাপস আছে ওখানে যান। আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, আপনি আবার নতুন করে স্ক্রিনটা শেয়ার করেন। ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে ওখানে যান, এখানে একটা লাল কালার আছে, ওখানে টিপ দিলে আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, ওখানে টিপ দেওয়া যাবে না। তো বারবার একটা একই কাজ করতেছেন, এভাবে তো হবে না। জি না, আমি তো একই কাজ স্ক্রিন করতেছি না, আমি তো মিনিমাইজ করতেছি কিন্তু এটা তো হচ্ছে না, না। মিনিমাইজ করার আগে ওখানে একটা লাল কালার অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে, ওখানে ওটা মানে হলো আপনার স্ক্রিন শেয়ার অফ। এখন আপনি মিনিমাইজ করেন। আচ্ছা, এখন মেসেজ করার প্রয়োজন নেই, আপনার মেসেজ পরবর্তীতে আবার করিয়েন, সমস্যা নেই। আচ্ছা দুঃখিত ভাই, আপনার এটা হচ্ছে না, ঠিক আছে আমরা অন্য একজনকে নিচ্ছি। আনিস সরকার, কোড নম্বর 7928, আছেন? আনিস সরকার ভাইয়া আছেন? উনি নাই, দুঃখিত। আমরা একজন আপুকে দিয়ে দেখাচ্ছি, আয়শা আপু আছেন? কোড নম্বর 7950। জি ভাইয়া আছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আপনি ফেসবুক যে আছে ওখানে যান। মাঝখানে টিভি দেওয়া যায়। উপরে সার্চ করেন, মোস আইটিবিডি লিখে সার্চ করেন। মোস স্পেস আইটি বিডি। বিডি। এখানে দেখেন, প্রথমে আপনাকে ফলো দিতে হবে, এটা আপনি ফলো দিয়ে রাখেন। এটা হলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে একটু কথা আমি বলে রাখি, আসলে আমাদের এই নামে আরো অনেকগুলো ফেসবুক পেজ আছে, তো সেগুলো কিন্তু আমাদের না। এখন আপনি এটা আমাদের কিনা, আমাদের এটা বুঝবেন কিভাবে? ওখানে ক্লিক করে ভেতরে যান, মোসাইটি বিডিতে ক্লিক করেন। দেখেন জি। এখানে, এখানে আমি একটু একটু কথাগুলো বলবো, একটু নিচের দিকে আসেন। এখানে দেখেন লেখা আছে সি মোর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করেন। সিমু কোন জায়গায়? 100%, 100% রিকমেন্ডেড, তার নিচে দেখেন সি মোর লেখা আছে, ওখানে ক্লিক করেন। এই দেখেন এখানে কিন্তু আমাদের স্যারের নম্বর দেওয়া আছে, দেখছেন আপনি? জি, লাস্টে 13। এবং হ্যাঁ, লাস্টে 13, এটা হলো আমাদের স্যারের নম্বর। এখন এটা দেখানোর কারণ হলো কি, আমাদের এই নামে অনেকে ফেসবুক পেজ আছে, তো সেখানে আসলে অনেকে ভর্তি হতে চায়, তো সেখানে আপনারা ভর্তি হয়ে বা এটা অন্য কোনো পেজে আপনারা জয়েন করে আসলে প্রতারিত হবেন না, যার কারণে এটা আমরা বলে দিয়েছি। ঠিক আছে, আপনি ব্যাকে আসেন। উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওখানে ক্লিক করলে একবার ব্যাকে আসবেন আপু, বেশি আসলে প্রয়োজন নাই, আপনি ভেতরে থাকেন, মোসাইটিতে ক্লিক করেন।
হুম, এখানে যে হোয়াটসঅ্যাপ একটা বাটন সেট করা আছে, ওখানে ক্লিক করলে আমাদের স্যারের নম্বর আসবে। আপাতত ক্লিক করার দরকার নাই, আমি ক্লিক করতে বললে তখন করবেন। এই দেখছেন, বসলেন আপনি। আরে দেখে আসেন, স্ক্রিন শেয়ার করার পরে আমরা যেগুলো বলবো আগে শুনবেন, তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। আপনি তাড়াহুড়ো করবেন, আপনার একার জন্য সবার সমস্যা হবে। আপনার যদি খুব তাড়াহুড়োর সমস্যা থাকে তাহলে আপনি প্রয়োজন পড়লে স্ক্রিন শেয়ার করবেন না, আমরা যে কথাগুলো বলবো শুনবেন। এটাই কারণে বলা হয়, কারণ আমাদের এই কোম্পানির নামে অনেকগুলো ফেসবুক পেজ আছে, তারা আসলে আমাদের একটাও এটা সঠিক না। আমাদের যে এখন যেটা দেখানো হচ্ছে বা আপনি এখন যেটাতে আছেন, এটা মূলত আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই। আমাদের স্যারের ছবি দিয়ে আসলে অনেকে হোয়াটসঅ্যাপ নম্বর খুলে আপনাদের অনেকে মেসেজ দিতে পারে বা আপনার ওই নম্বর থেকে মেসেজ আসতে পারে। তবে স্যারের নম্বর দেখবেন, ছবি কিন্তু দেখবেন না। স্যারের নম্বর এবং আমাদের শরীফুল ভাই আছে, শরীফুল ভাইয়ের নম্বর দেখবেন, এগুলো নাম্বারটা আপনারা খাতায় লিখে রাখবেন। কারণ ছবি দেখে আপনি মনে করবেন যে এটা তো আসলে স্যার মেসেজ দিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। অনেকে কিন্তু আমাকে মেসেজ দিছে আমার ছবি ব্যবহার করে। আমার অন্য একটা নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে, তো সেখানে আসলে মেসেজ দিছে ভর্তি কথা বলার জন্য। তো আমি আসলে এটা নিজের কাছে একটু খারাপ লাগছে যে আমার ছবি ব্যবহার করে আসলে মানুষের কাছে অনেক সময় প্রতারিত হয়েছে বা প্রতারিত করেছে। তো এরকমটা হয়, যার কারণে আমি আপনাদের সবাইকে বলবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করে রাখবেন। আমি কিন্তু শুরুর দিকে বলেছি যে ছোট ছোট বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এখন আপনি আমার ছবি আছে, ছবি দেখে মনে করবেন যে না, ইমন ভাই মেসেজ করছে, কিন্তু আমার নাম্বার অন্যটা। ওটা কিন্তু আমার নম্বর না, আমার নম্বর কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া আছে। হুম, নম্বরটা সবাই খাতায় লিখে রাখবেন। সে বিষয়টা কিন্তু আপনাদের আবারও বলে দেওয়া হবে। এখন হুম, নিচের দিকে একটু আসেন, নিচের দিকে দেখেন 100% রেকমেন্ডেড রিভিউ একটা স্টার চিহ্ন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। এরপরে আপনি একটা ব্যাকে ক্লিক করেন বা ফাঁকা জায়গায় ক্লিক করেন। হুম। কোন এরপরে দেখেন উপরে দেওয়া আছে ডু ইউ রিকমেন্ডেড মোস্ট আইটিবিডি, ওখানে ইয়েস করেন। ইয়েস ক্লিক করলে আপনার ওখান থেকে একটা ঘর বের হবে, সেখানে আপনি কমেন্ট করবেন বা আপনি রিভিউ লিখবেন। ইয়েস ক্লিক করেন উপরে, একটা বক্স আসবে, বক্স এসেছে দেখেন, এখানে আপনি রিভিউটা লেখেন বা আপনি আমাদের এই ফেসবুক পেজ সম্পর্কে বা আমাদের কোম্পানি সম্পর্কে বা আমাদের এখানে ভর্তি হওয়ার পরে আপনার অনুভূতি কিরকম, বা আপনি এখানে ভর্তি হওয়ার পরে কি আপনি কিরকম ফিল হয়েছে, আপনি এখান থেকে একটু লেখেন। লেখার পরে নাম, কোড নম্বর লিখে দেবেন, তারপরে আপনি এখানে পোস্ট করবেন। বক্সের ভেতরে ক্লিক করলেন, আপনার কিবোর্ড চলে আসবে। ভাইয়া লেখেন, বাংলায় লিখবে? হ্যাঁ বাংলাতে লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, সমস্যা নেই, বাংলাতেই লেখেন। কিবোর্ড আইতে লেখেন, আপনি আমাদের সম্পর্কে একটু লেখেন। লিখতেছি। মোস্ট আইটিভিডি ইংলিশ নেই। একটু তাড়াতাড়ি করতে হবে আপু। একো লেখেন একটু, আপনি আপনার নিজের মতামত এখানে প্রকাশ করেন। ভাইয়া একটু দেরি করেন। একটু লেখেন, তারপরে আমি বলবো, ঠিক আছে? এটা কেন দেখানো হয়েছে বিশেষ করে স্যার একবার বলে দিয়েছে, তারপরে আমি আবারও বলবো। ইচ্ছে বিচ্ছে পেয়ে নিলে
এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে সর্বনিম্ন আপনাকে 25 অক্ষর লিখতে হবে, 25 অক্ষরের কম আপনি লিখতে পারবেন না, বা 25 ক্যারেক্টার। ভাই এতটুকুই লিখলাম। ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন আমি আপনাকে যেটা বলেছি বা এটা দেখেন কেন শেখানো হচ্ছে, এখানে আপনি দেখেন ভর্তি, এটা বানান আপনার ভুল হয়েছে, অনেক বানান এটাও ভুল হয়েছে, ভর্তি ভ র ত সিদ্ধি, আপনি এটা রেপ হবে, এটা আসলে দিতে হবে। এই কারণে আসলে শেখানো হয়, আপনাদের প্রথম অবস্থায় রিভিউ দিতে গেলে সবারই ভুল হয়। কি হয়ে গেল? ডিলিট ডিলিট করে এটা আপনি, ভর্তি ভ জি ভ, তারপরে রে, তারপরে ত হবে, তর হবে, উপরে রেপ হবে। ভ আপনি রেপ ডিলিট করে দেন, আমি বলি শোনেন, আপনি ডিলিট করে দেন, তারপরে আপনি করে লেখেন। পুরোটাই ডিলিট করব? না, পুরোটা ডিলিট করার দরকার নেই, শুধু ওই যেটুকু ডিলিট লিখতেছেন এখন ওটুকু ডিলিট করে দেন, তর তর ওখান থেকে ডিলিট করে দেন র পর্যন্ত। আহ, কি এভাবে করলাম? করলে তো হবে না আপু, স্পেস দেন। এখানে আপনি এক ক্ষয়কার খা নয় কেন হবে, পুরোটুকু ভুল লিখেছেন আপনি, এভাবে এলোমেলো করে ফেললে তো হবে না। বেশি লাগবে। পুরোটাই আমি ডিলিট করে দিই। পুরোটা ডিলিট করে দিলে আপনি অনেক সময় লাগবে, ঠিক আছে, আপনি পুরোটা ডিলিট করার দরকার নেই। লেখেন, তাড়াতাড়ি লেখেন। আপনি কি আমার কথা শুনতেছেন? আহ, এই তো। আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে আপু, উম, জি ভাইয়া। মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, আমি দেখাই দিচ্ছি। গাদা জানি জনকা। মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন আপু। আমি পারমিশন সবারটা বন্ধ করে দিচ্ছি, আমি মাইক্রোফোনটা সবার বন্ধ করে দিয়েছি। আসলে এই কারণে দেখানো হয়, কারণ কি আপনারা অনেক সহজ বিষয় ভুল করবেন। ভুল করবেন কেন, এটা আপনারা একটু আশা করি বুঝতে পেরেছেন। ওকে। ঠিক আছে, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি আমারটা দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এতটুকু আপনারা সবাই এসেছেন, এরপরে আপনারা এখানে লিখবেন। আপু যেটা লিখেছে আমি সেটাই লিখতেছি। আমি এখানে ভর্তি হওয়ার অনেক খুশি হয়েছি, এতটুকু লিখতে চেয়েছিলেন উনি, আমি এতটুকু লিখেছি। এরপরে আপনারা নিচে নাম এবং কোড নম্বর দিয়ে এখানে যদি ডানে ক্লিক করেন আপনার এখান থেকে রিভিউটা হয়ে যাবে। তো আমি একটু ডানে ক্লিক করে দেখাই দিচ্ছি আপনাদের। এরপর আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন, এখানে শেয়ারে ক্লিক করে আপনার ছবি চাইলে দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আপনারা এখান থেকে ছবি আপাতত দেবো না, আমরা স্কিপ ক্লিক করে স্কিপ করে দেবো। স্কিপ ক্লিক করার পরে আমাদের এটা এখান থেকে আমাদের রিভিউটা পোস্ট হবে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। এরপরে আমাদের পোস্ট হওয়ার পরে যদি আমাদের এখানে ওপেন লেখা আসে বা ডান লেখা আসে, এখানে ক্লিক করে দিলে আমাদের এটা হয়ে যাবে। দেখেন আমার এখানে আমি রিভিউ দেওয়ার পর আমার নাম এসেছে এবং আমি যেটা লিখেছি এখান থেকে চলে এসেছে। তো আমি আর একটা বিষয় আপনাদের দেখাবো, আপনারা যে কাজ, স্যার এক মিনিট আর একটু বলে দিই। আমাদের আর একটা
কাজ আপনাদের করতে হবে। আপনারা যে কাজগুলো করবেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেই গ্রুপগুলোতে সবাই জয়েন হয়ে যাবেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যে কাজগুলো করবেন সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপের নামও মোস আইটিবিডি, আমি দেখা দিচ্ছি। পেজে কিন্তু আপনারা কেউ পোস্ট করতে পারবেন না, কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে আপনারা গ্রুপে কিন্তু দেখেন 62, এটা হলো আমাদের কি ফেসবুক গ্রুপ। এখানে আপনারা জয়েন করবেন। এই জয়েন করার পরে আপনাদের যে কাজগুলো আছে বা আপনাদের যে কাজগুলো শেখানো হবে সেটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা প্রত্যেক দিন বা যে কাজ শেষ করার পরে আমাদের গ্রুপে পোস্ট করবেন। এখানে কিন্তু দেখেন আমাদের অন্যান্য গ্রুপের স্টুডেন্ট কিন্তু পোস্ট করে, দেখেন এই উনি পোস্ট করেছেন, তারপরে উনি একজন পোস্ট করেছেন। এখানে আপনারা এভাবে পোস্ট করবেন। পোস্ট করার পরে কিন্তু এই যে দেখেন আপনাদের কোড নম্বর দিতে হবে। কোড নম্বর ছাড়া কিন্তু কোনো পোস্ট অ্যাপ্রুভ করা হবে না বা অ্যালাউ করা হবে না। উনি দেখেন এই যে ডিজাইন করেছেন আনিসুর রহমান ভাইয়া, উনি ডিজাইন, তারপরে আর অনেকে ডিজাইন করেছে। তো আপনারা এখান থেকে পোস্ট করবেন। এই দেখেন এক ভাইয়া পোস্ট করেছে। এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ কোনটা দেওয়া আছে দেখেন, আমাদের 62K মেম্বার। এটা কিন্তু আপনারা সবাই খেয়াল করে রাখবেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দেবো। তো আপনারা সবাই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবেন এবং আপনাদের যেই কাজগুলো আছে, যেগুলো আপনাদের শেখানো হবে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এখন পোস্ট কেন করবেন আমি বলি। এখানে যখন আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, যখন কোনো পোস্ট করবেন, পোস্ট যদি কেউ দেখে, আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু শুধু আমাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু নাই, আমাদের স্টুডেন্ট বাইরে অনেকে আছে। তো তারা যদি আপনার কাজ দেখে, আপনার কাজ যদি পছন্দ হয়, তারা কিন্তু আপনাকে কাজ দেবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে একটু মাইক্রোফোনে পারমিশনটা দিয়ে দেবো যে আপনারা যতটুকু দেখানো হয়েছে এতটুকু বুঝতে পেরেছেন কিনা বা কারো কোথাও সমস্যা